अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। হুজুর করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, হে আমার মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, উৎসাহ প্রদান অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য দয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন এমন বিশেষ বিশেষ দিন রাত দান করেছেন, যে দিন কিংবা রাতের ফজিলত এত বেশি, যেগুলার আমলের কারণে এমন এমন মাস দান করেছে যেগুলোকে ভালোভাবে যদি উদযাপন করি, সওয়াবের নিয়তে ইবাদত করা হয়, তো আমাদের মুক্তির উপায় রয়েছে। আর রজব মাস সম্মানিত মাস, ফজিলতের মাস। আর এই রজব মাসের মধ্যে একজন মহান ওয়ালিয়ে কামিল হযরতে সৈয়দনা সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উরস শরীফ রয়েছে। আমাদের প্রত্যেকের উচিত আমরা যাতে আমাদের পরিবার পরিজন, আমরা আমাদের আপনজন সবাইকে এই বিষয়ে আমরা উৎসাহিত করা, যে যাদের বিনিময়ে আমরা দ্বীন ইসলাম পেয়েছি, যাদের কুরবানি আত্মত্যাগের বিনিময়ে, যাদের নেকির দাওয়াতের প্রচার প্রসারে আমরা এতদূর পর্যন্ত আগাতে পেরেছি, মুসলমান হিসেবে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি যে আমরা মুসলমান। তো এই মুসলমান বলাটা তো আসানি, সহজ, কিন্তু যাদের কুরবানির বদলতে আমরা যে ইসলাম পেয়েছি তাদেরকে স্মরণ করা, তাদের দিক নির্দেশনাকে মানা, তাদের নসিহতের উপর আমল করা আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আমাদের জন্য একান্ত কর্তব্য। পুরো ভারত উপমহাদেশের মধ্যে যিনি দ্বীন ইসলামের প্রচার প্রসার করেছেন তিনি হচ্ছেন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। আর খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে জানবো না, চিনবো না, কিংবা আমাদের পরিবার পরিজনকে চিনাবো না, তা তো হতে পারে না। কারণ বুজুর্গানে দ্বীনদের স্মরণ করলে, তাদের আলোচনা করলে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। তা আমরা কি চাই না আল্লাহ ওয়ালাদের স্মরণ করার মাধ্যমে, তাদের আত্মত্যাগের আলোচনা করার মাধ্যমে, তাদেরকে আমাদের প্রজন্মকে চিনানোর মাধ্যমে তাদের ঈমানও স্বতঃস্ফূর্তভাবে প্রস্ফুটিত হয়ে যে ইশকে রসুলের যে স্বাদ, ইবাদতের যে স্বাদ আমি আপনি সবাই পাক, সবাই চায়। যদি আমরা চাই তাহলে আমাদের উচিত যে আল্লাহ ওয়ালাদেরকে স্মরণ করা এবং তাদের ব্যাপারে আমাদের পরিবার পরিজন সবাইকে উৎসাহিত করা, জানানো। আজকে গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনাদেরকে জানাবো, যেহেতু ৬ রজব শরীফ খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র উরস শরীফ রয়েছে। অনেকে অনেক ধরনের মন্তব্য করে, গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে জানে না। আবার মাশাআল্লাহ অনেকে ভালো জ্ঞান রাখে। আল্লাহ ওয়ালারা আমাদেরকে দ্বীন ইসলাম উপহার দিয়েছে। তো যদি কেউ দ্বীন ইসলাম এর অপব্যাখ্যা করে, কিংবা মাজারাতে আউলিয়ার নাম দিয়ে যদি কেউ মাজারাতে আউলিয়া কিরামের মাজার সম্পর্কিত যদি কোনো ধরনের যেটা শরীয়ত বিরোধী কাজ হয়, সেজন্য আল্লাহর ওলি দায়ী নয়। আল্লাহর ওলি কোন দিক নির্দেশনা দিয়েছেন, কি বিষয়ে উৎসাহিত করেছেন? যেমন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ ইনি ইবাদত গুজার ছিলেন, ইনি আল্লাহওয়ালা ছিলেন, পরেজগার ছিলেন, মুত্তাকি ছিলেন, গরিবদেরকে খাওয়াতেন, অনেক বড় আশিক রসুল ছিলেন, তেলাওয়াতকারী ছিলেন। তো আমরা যখন এটা আমাদের মধ্যে চলে গরিব নওয়াজের এই আমল, আমরা গরিব নওয়াজকে মানি, আমাদেরকে পুরো ভারত উপমহাদেশের মধ্যে তিনি তো ইসলামের পতাকাকে উজ্জীবিত করেছে। তো আমাদের পরিবারের ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত
আউলিয়া কেরামের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে আসবে ইনশাআল্লাহ তাআলা। তো গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু না জানলেই নয়, জানা দরকার, চিনা দরকার। বলা হচ্ছে তিনি 6ষ্ঠ হিজরি সনের অনেক উচ্চ পর্যায়ের মনীষী। গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি 537 হিজরিতে সঞ্জার নামক এলাকার মধ্যে ইনি জন্মগ্রহণ করেন। এই হিসেবে তাকে সঞ্জারি বলা হয়। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এর নামের পাক হলো হাসান এবং মাইনুদ্দিন। গরিব নওয়াজ, সুলতানুল হিন্দ, ওয়ারিসুন নবী, আতায়ে রসুল, এসবগুলো হচ্ছে ইনার প্রসিদ্ধ উপাধি, আর অনেক রয়েছে। আলহামদুলিল্লাহ, খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি পিতা মাতা উভয় দিক দিয়ে সৈয়দজাদা আলে রসুল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর রয়েছে। 12 জন পূর্বপুরুষের মাধ্যমে তার বংশীয় দ্বারা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এলমে দ্বীনের অনেক বড় প্রেমিক ছিলেন। আমরা মনে করি অনেক সময় যে গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি ওলি হয়েছে, না, অনেক বড় এলমদার ছিলেন। এলম অর্জনের জন্য তিনি কি না করেছেন। বলা হচ্ছে ইনার বয়স যখন অনলি 15 ইয়ার্স, 15 বছর, যখন সম্মানিত বাবা ইন্তেকাল হয়ে যায়, তো ওয়ারিশ সূত্রে তিনি একটা বাগান পান এবং একটি চাক্কি পান। ওই চাক্কি যা পানির সাহায্যে চলে এবং আটা পেষণ করে, এগুলো পেয়েছিলেন পৈতৃক সূত্রে। তিনি রাহমাতুল্লাহ আলাইহি বাগান বিক্রি করে দিলেন, আর অবশেষে যা মালামাল ছিল সবই বিক্রি করে দিল। আচ্ছা, বিক্রি করার আগে একটা ঘটনা ঘটেছিল যা আপনাদেরকে না বললে নয়। তো ইনার ওই বাগানের মধ্যে কাজ করছিলেন, এমন সময় এক মজদুব ওলি, এক বুজুর্গ আসলেন। তো তখন গরিব নওয়াজ রাহমাতুল্লাহ মাত্র 15 বছর। তো গরিব নওয়াজ রাহমাতুল্লাহ ওই বুজুর্গ আগমনে তিনি সালাম পেশ করলেন, দাঁড়িয়ে গেলেন, হাতে চুম্বন করলেন। চুম্বন করার পর ইনাকে কিছু খেতে দিলেন। দেখেন, মোহাব্বত, ভালোবাসা, আউলিয়া কেরামের ভালোবাসা। আল্লাহর ওলি চিনে, যারা খুদার বন্ধু, যারা আল্লাহ তাআলার বন্ধু, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, তাদের সাথে শত্রুতা পোষণ করা যাবে না। গরিব নওয়াজের বয়স যখন 15, তখন তিনি কিন্তু এই শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ ওয়ালা আসছে, তো তাকে সুন্দরভাবে আপ্যায়ন করেছেন। তো গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির ভালোবাসা দেখে তিনি খুব আশ্চর্য হলেন। কি করলেন? নিজের থলে থেকে ওই বুজুর্গ যিনি আসলেন, এক প্রকারের খাবার তিনি মুখে নিলেন, মুখে চাবিয়ে, সেটা চাবানোর পরে তিনি গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির মুখে বললেন, হা করো বাবা, মুখে দিয়ে দিলেন। গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি সেটা খেয়ে ফেললাম, সাথে সাথে দুনিয়ার ভালোবাসা আমার থেকে চলে গেল, সব কিছু এলোমেলো হয়ে গেল। অর্থাৎ দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রতি আসক্ত হওয়া, এগুলো সব কিছু ছুটে গেল এবং এলমে দ্বীনের মন মানসিকতা সৃষ্টি হয়ে গেল। তো বলা হচ্ছে তিনি পুরা বাগান বিক্রি করে দিল, যা অবশিষ্ট মালামাল ছিল সবই বিক্রি করে দিল। এবার এই বিক্রি লব্ধ অর্থ টাকা দিয়ে তিনি কি করলেন? তিনি যারা ফকির রয়েছেন, যারা মিসকিন রয়েছেন, তাদেরকে সদকা করে দিলেন এবং এলমে দ্বীনের পথে মুসাফির হয়ে গেলেন এলম অর্জন করার জন্য। আল্লাহ তাআলার দেওয়া যে দ্বীন ইসলামের জ্ঞান ইনি অন্বেষণের উদ্দেশ্যে 15 বছর বয়সের সফরের মধ্যে মুসাফির হয়ে গেলেন। প্রথমে তিনি সামারকান্দ গেলেন, সেখানে কুরআনুল করিম হিফজ করেন। আমার গরিব নওয়াজ আলে রসুল হাসানি ওয়াল হুসাইনি, আমার গরিব নওয়াজ হাফিজে কুরআন। এরপর মাওলানা শরফুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি থেকে এলম অর্জন করেন। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যত এলম শিখতেন, এলমের পিপাসা আরও বেশি বৃদ্ধি পেত। এটা একটা মজা আছে আলাদা, আরও চাই, আরও শিখবো, আরও শিখবো। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সামারকান্দে এলেম অর্জন করে তিনি বুখারার মধ্যে আগমন করেন এবং সেখানকার প্রসিদ্ধ আলেমে দ্বীন শায়েখ হুসামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ হয়ে যান। প্রায় 5 বছর ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত সময়ে তিনি তখনকার প্রচলিত জ্ঞান অর্জন করে নিলেন। খুব অল্প সময়ের মধ্যে জাহিরি জ্ঞান শিখে নেওয়ার পর তিনি বাতিনি জ্ঞান এর প্রতি মনোযোগী হলেন এবং সেজন্য তিনি ইরানের মধ্যে, ইরানের একটা এলাকার নাম হারওয়ান, ওই হারওয়ান এলাকার মধ্যে চলে গেলেন। সেখানে খাজা উসমান হারওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি এর নিকট বায়াত গ্রহণ করলেন এবং প্রায় 20 বছর পর্যন্ত পীর সাহেবের খেদমত
করে সেখানে উপস্থিত থেকে মারিফতের স্তর পর্যন্ত অতিক্রম করতে থাকেন। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি কত বড় পণ্ডিত, কত বড় আশিক রসুল। এরপর এলম অর্জন করার পর জাহিরি এবং বাতিনি এবং মারিফতের উচ্চ স্তরে যাওয়ার জন্য পীরের যে তরিকতের যে সিস্টেম রয়েছে, ওসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে এনার বায়াত গ্রহণ করলেন, ইরান থেকে এলম অর্জন করলেন, মারিফতের উচ্চ স্তরের মধ্যে পৌঁছে গেলেন। তাহলে বোঝা যায় যারা আল্লাহওয়ালা, যারা পরিষ্কার, যারা মুত্তাকি, যারা আশিক রসুল, এদের এলম অর্জনের স্বাদ কিন্তু সহজে শেষ হয়ে যায় না, মিটে না, আরও চায়, আরও চায়। আল্লাহু আকবার। এই জন্যই বলি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির প্রতি আমাদের ভালোবাসা কেন দরকার, কেন আমাদের প্রজন্মকে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে চিনাইতে হবে, আমরা কেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ফাতিহা করব। দ্বীন ইসলামের জন্য এর অবদানটা কি? দ্বীন ইসলামের তাবলীগ করা সেটা পরে করছেন, কিন্তু ইনি এর আগে যে উচ্চ মাকামে পৌঁছে গেলেন এলম অর্জন করার মাধ্যমে। আচ্ছা, এলম অর্জন করা একটা হচ্ছে এলেম অর্জন করা, শুধুমাত্র মাদ্রাসা প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন এটার মধ্যে সীমাবদ্ধ নয়। ইনি এলিম অর্জন করার সাথে সাথে বুজুর্গানে দ্বীনের সোহবত এখতিয়ার করেছেন, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে ছিলেন। এটা গরিব নওয়াজ চিস্তিয়া তরিকার মহান বুজুর্গ ইমাম, এরপরে ইনারা কিন্তু উস্তাদ ছিল। ভালো করে চিন্তা করুন, ইনি কোনো না কোনো দরবারের মধ্যে বায়াত গ্রহণ করেছেন, পীর সাহেবের খেদমত করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন যে পাওয়ার নিয়ে, এলমের পাওয়ার নিয়ে, আল্লাহ ওয়ালাদের ফৈজান নিয়ে, মারিফতের জ্ঞান অর্জন করে যখন তিনি দাওয়াতের কার্যক্রম পরিচালনা করেন, আল্লাহু আকবার, সোজা ব্যাপার না। পুরো ভারত উপমহাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ দলে দলে মুসলমান হয়েছে। বলা হচ্ছে 545 হিজরি সনে থেকে শুরু করে 622 হিজরি পর্যন্ত 77 বছরে অধিকাংশ সময় খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি সফরে অতিবাহিত করেন, বিভিন্ন জায়গায় সফর। মদিনায়ে মুনাওয়ারা, মক্কায়ে মুকাররমা, খুরাসান, সমরকন্দ, বুখারা, ইরাক, হারওয়ান, বাগদাদ, কিরমান, হামদান, তিবরিজ, আস্তারাবাদ, খারকান, গজনি, লে, বাতখশা, দামেস্ক, যেটা আমরা দামেস্কে বলি, জিলান, আসফাহান, মুলতান, লাহোর, দিল্লি এবং আজমির, এসব বিভিন্ন শহরে গিয়েছেন তিনি। সেখানে বিদ্যমান যারা বুজুর্গানে দ্বীন ছিল, আল্লাহ ওয়ালা ছিল, আউলিয়া কেরামের খেদমতের মধ্যে তিনি হাজিরি দেন, কোথাও এলম এবং মারিফতের ফয়জান বিতরণ করেন। কারো থেকে এলম জাহির ও বাতিনি শিখাতে লিপ্ত হয়ে যান। প্রায় 5 মাস তিনি বাগদাদ শরীফে পীরানে পীর দস্তগীর, পীরে লাসানি, মাহবুবে সুবহানি, শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ গোসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি খেদমতের মধ্যে তিনি হাজির হন প্রায় 5 মাস। চিন্তা করুন এবার, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বড় পীর আব্দুল কাদের জিলানির সোহবতেও বসেছিলেন। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি দ্বীনের অনেক খেদমত গুজার করেছিলেন। তিনি প্রায় 90 লাখ অমুসলিমকে, কাফিরকে কালেমা পাঠ করিয়ে মুসলমান করেন। আমি আপনি 90 জন না 9 জনকে আল্লাহ তাআলার দিকে দাবিত করতে পারি না। আর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি পাওয়ার, ইলমে দ্বীনের পাওয়ার, মারিফতের পাওয়ার, জবানের তাসির, কারণ কোরআনে পাকের তেলাওয়াত, কারণ আল্লাহ ওয়ালাদের মোহাব্বত, কারণ সোহবতে মুর্শিদ কেমন উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ, যে লাখ লাখ মুসলমান হয়েছে। 96 বছর তিনি পৃথিবীতে জীবিত ছিলেন, অর্থাৎ জাহিরি হায়াতে ছিলেন। তো 6 রজব 633 হিজরি সোমবার শরীফে ফজরের নামাজের সময় মুরিদরা অপেক্ষায় ছিল যে পীরে মুর্শিদের আগমন করবেন, ফজরের নামাজ পড়াবেন, কিন্তু খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আসলেন না। অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর হুজরার দরজা খুলে দেখলো, তখন বেদনার সমুদ্রে পরিণত হয়ে গেল খাজেগান সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান চিস্তি সঞ্জারি আজমেরি রহমতুল্লাহ আলাইহি উফাত লাভ করেন। প্রত্যক্ষদর্শীরা এই ইমান উদ্দীপক দৃশ্য দেখে নিজের চোখে দেখলো, এই দৃশ্যপাট সবাই দেখে গেল যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি নুরানি কপালের মধ্যে কি উঠল?
হাবিবুল্লাহি মাতা ফি হুব্বিল্লাহ, আল্লাহ তাআলার মাহবুব বান্দা আল্লাহর ভালোবাসায় উফাত লাভ করল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মাজার ভারতের রাজ্য রাজস্থান প্রসিদ্ধ শহর আজমিরের মধ্যে অবস্থিত। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের মাগফিরাত হোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, কারামত বলুন, ইবাদত বলুন, রিয়াজত বলুন। গরিব নওয়াজ কেন বলা হয়? খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি জিন্দগির মধ্যে আসতে তিনি গরিবদেরকে ফেরত দিতেন না। যত গরিব পাবাবি মিসকিন আসতো, গরিব নওয়াজ রহমতুল্লাহ এখানে তাবারক পাকানো হতো এবং সবাইকে খাওয়াইতনি। মানুষকে খাওয়ানো সওয়াবের কাজ। তিনার দরবারে না শব্দ নাই। আজ অবধি পর্যন্ত যারা জিয়ারতে যায়, বললাম আমরা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে জিয়ারত করেছি, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির স্মরণ করে আমরা দোয়া খায়রের জন্য ওখানে গিয়েছি, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছি। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মানুষের মনোবাসনা পূরণ হয়েছে। সুবহানাল্লাহ। কারণ কি? যারা নিজেকে আল্লাহ তাআলার দ্বীনের জন্য সুপুর্দ করে দেয়, নিজের জিন্দগিতে, নিজের হায়াতে মুবারাকা দুনিয়ার জন্য না, আল্লাহ রাসূলের জন্য সুপুর্দ করে দেয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের হয়ে যায়। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি উরুস শরীফ আমরা ফাতিহা উদযাপন করব ঘরে, খাজা গরিব নওয়াজের স্মরণ করব। শুধু স্মরণের মধ্যে আমরা শেষ করে দিব না। এখান থেকে নসিহত আমাদের জন্য কি, আমরা কি উৎসাহ উদ্দীপনা পাই যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ইলম অর্জন করতেন, আমরা আমাদের সন্তানদিকে আমি উৎসাহিত করছি আপনাকে যে দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা হেফজ বিভাগে পাঠান, জামিয়াতুল মদিনা আলিম দরসে নিজামি করানোর জন্য আপনার সন্তানকে পাঠান। এবং আমরা যারা বড় হয়ে গিয়েছি, সুযোগ নেই যে মাদ্রাসায় যাব, মাদ্রাসাতুল মদিনা জামিয়াতুল মদিনা পড়ার সুযোগ নেই, আপনার জন্য অপরচুনিটি এটা রয়েছে যে 63 দিনের তারবিয়তি কোর্স, 1 মাসের মাদানী কাফলা, 3 দিনের মাদানী কাফলা সফর করি। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, ইলম অর্জনের যে জজবা গরিব নওয়াজের ছিল, সে জজবা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারবো এবং নিজেদের মধ্যে চেঞ্জিং আসবে, ইবাদতের আগ্রহ বৃদ্ধি পাবে। কিভাবে আমরা কোরআনে পাকের তেলাওয়াতটা কিভাবে শুদ্ধ করব, নেকির দাওয়াত কিভাবে দিব, তা আসুন নিয়ত করি আমরা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবো এবং আল্লাহ ওয়ালাদের যে সিস্টেমে কাজ করেছেন, যে কাজ করে আল্লাহ তাআলার পছন্দনীয় হয়েছেন, ওই সমস্ত পছন্দনীয় আমলগুলো কাজগুলো আমরা করে আল্লাহ তাআলার নৈকট্য আমরা অর্জন করব। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ফয়জান জারি থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো যারা আমরা উপমহাদেশে আছি, গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির প্রতি ভালোবাসা রাখা আমাদের জন্য একান্তই আবশ্যক। কারণ শুকরিয়া জ্ঞাপন না করলে আল্লাহ তাআলা নারাজ হয়। নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে, নাহলে তো এখানে অমুসলিমের অবস্থা কেমন ছিল। আর গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির সোহবত পেয়ে পুরো ভারত উপমহাদেশের মধ্যে 90 লাখ মুসলমান, তো সোজা না যে আমি বললাম 6 রজব খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির উরুস শরীফ। কিন্তু রেওয়ায়েতের মধ্যে এটাও আসছে যে গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে যে তিনি, দেখুন রজব শরীফের আলোচনা মাদানী চ্যানেলে আপনারা শুনতে পাচ্ছেন, অনেক ইবাদতের আমলের কথা শুনতে পান। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি প্রথম তারিখে কিন্তু হুজরার মধ্যে অবস্থান করছেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, প্রথম 2, 3, 4, 5 দিন হয়ে যাচ্ছে গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বের হচ্ছে না। এটাও আসছে যখন দরজা ভাঙা হলো, তো দেখছে গরিব নওয়াজ রহমতুল্লাহ নামাজরত অবস্থায় সিজদার মধ্যে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তিনি উফাত লাভ করেন এবং ইনার কপালের মধ্যে কিন্তু কি লুকিয়ে উঠে গিয়েছেন আমি আপনাদেরকে একটু আগেই পেশ করেছি। আল্লাহ পাক আমাদেরকে গরিব নওয়াজের ভালোবাসা নিজের মধ্যে রাখার, পরিবার পরিজনকে শিক্ষা দেওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি আপনাদেরকে উৎসাহিত করছি, আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি, ইনশাআল্লাহ ঘরের মধ্যে মঙ্গল হবে, কল্যাণ হবে। আর দাওয়াত ইসলাম এটাই চাই যে আমরা যাতে আল্লাহ ওয়ালাদের সাথে ভালোবাসা রেখে আল্লাহ তাআলার পছন্দনীয় হতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন বিজাহি নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।